সকালের রোদ জানালার পর্দা ঠেলে ঘরে ঢুকছে। আমি আয়নায় নিজের মুখটা দেখছিলাম। একটা নতুন রিমঝিমকে দেখতে পাচ্ছিলাম। সে আর কাঁদে না, পালায় না, বরং দাঁড়ায়, মুখোমুখি হয়। নাস্তা করতে করতে সায়ন জিজ্ঞেস করলো, আজ তুমি খুব ভাবুক মনে হচ্ছে, কিছু হয়েছে? আমি একটু হেসে বললাম, নিজের ভেতরেই কাল নিজের সঙ্গে কথা বলি বেশি। সে অবাক হয়ে বলল, তাহলে আমাকে সময় কম দিচ্ছ? আমি মুচকি হেসে বললাম, তুমি আমার বাইরের জগৎ আর আমি আমার ভেতরের জগৎ, দুটোই তো আমার দরকার। সায়ন মাথা নেড়ে বলল, তুমি বদলে যাচ্ছ রিমঝিম। আমি বললাম, না, আমি নিজেকে খুঁজতে চাচ্ছি, আর আমি এবার নিজের সীমানা তৈরি করতে চাই। দুপুরে আমি মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। মা বললেন, কেমন আছিস মা? আমি বললাম, ভালো আছি, তবে এখন বুঝতে পারছি বউ হয়ে নয়, মানুষ হয়ে বাঁচাটা বেশি জরুরি। মা বললেন, সেটুকুই তো তোর জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে। আমি হেসে বললাম, তাই তো ভাবছি, এখন একটা কোর্সে ভর্তি হব, কিছু শিখব নিজের জন্য। সায়ন যখন শুনল আমি কোর্স করতে চাই, প্রথমে একটু থমকে গেল, তারপর বলল, সাপোর্ট লাগবে তো জানিয়ে দিও, আমি আছি। আমি বুঝলাম এটাই ভালোবাসা, সে নিজের চেয়ে অন্যের পথ করে দেয়। রাতে ডায়েরিতে লিখলাম, আমি এখন শুধুই অন্যের স্ত্রী নই, আমি আমার সীমানা আঁকছি, ভালোবাসা দিয়ে, স্বপ্ন দিয়ে, নিজের অস্তিত্ব দিয়ে। এই সীমানায় আমি স্বাধীন, আমি দৃঢ়, আমি রিমঝিম। রাত তখন প্রায় 10টা। আমি সোফায় বসে কোর্সের অ্যাসাইনমেন্ট লিখছিলাম। সায়ন কাজের চাপ নিয়ে অফিস রুমে। তখনই ফোনে এক অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, তোমার প্রিয়জনকে বাঁচাতে চাইলে একা দেখা করো। ঠিক কাল সন্ধ্যা 7টা, পুরনো ওয়্যার হাউসে। আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। যে কোনো সাধারণ মেয়ে হয়তো ভয় পেত, কিন্তু আমি সেই রিমঝিম না। আমি প্রথমেই সায়নকে কিছু বললাম না, বরং নিজের কাঁধের ওপর ভরসা রাখলাম। পুরনো ডায়েরির পাতা খুলে সাব্বিরের নাম, নাম্বার আর সব ভয়েস রেকর্ড এক জায়গায় করলাম। একটা ছোট রেকর্ডার পকেটে রাখলাম। পরদিন ঠিক সন্ধ্যা 7টায় আমি গেলাম পুরনো ওয়্যার হাউসে। জায়গাটা নির্জন, বাতি জ্বলছে না। হঠাৎ পেছন থেকে সাব্বির বলল, বাহ, এত সাহস রিমঝিম, একা চলে এসেছো? আমি নির্ভীক গলায় বললাম, ভয় পাই না আর, তুমি কি চাও? সে হাসল, তোমার সায়নকে শেষ করতে চাই। সে আমার প্রজেক্ট কেড়ে নিয়েছে, আমি তাকে শেষ করব। আমি ঠান্ডা মাথায় বললাম, তোমার মুখ থেকে পুরো কথাটা আবার বলো। সে গর্ব ভরে বলল, হ্যাঁ, আমি সাব্বির হাসান, ওর সর্বনাশ করব। রিমঝিম, তুই এখনো বুঝছিস না? তুই আমাকে না বলেই সব শেষ করেছিস। আমি হাসলাম। তখনই পেছন থেকে পুলিশ বেরিয়ে এলো, আর সামনে সায়ন। আমি বললাম, তোমার রেকর্ড করা সব কথা এখন পুলিশের হাতে। তুমি কেবল প্রতিশোধ নিতে চেয়েছিলে, কিন্তু আমি চাই ভালোবাসায় রক্ষা পাক। সাব্বির ধরা পড়ে গেল। রাতে সায়ন আমার পাশে বসে বলল, তুমি আমার জীবন বাঁচালে রিমঝিম। আমি বললাম, এবার বুঝেছ, 18তে বিয়ে মানেই দুর্বল মেয়ে না, আমরা চাইলে পাহাড়ও সরাতে পারি। সে বলল, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার প্রেরণা। ডায়েরিতে লিখলাম, শেষ চালটা
আমি খেললাম, নয় অস্ত্র দিয়ে,